বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে এক বোন প্রশ্ন করেছেন, যৌথ পরিবারে থাকা কি হারাম নাকি? যৌথ পরিবারে থাকার সময় যে কোনো একজন একটা মহিলা যৌথ পরিবারে থাকেন, এটার জন্য অনেকগুলি বিষয় আছে জানার জন্য। ১ম টা হলো যৌথ পরিবারে যেতে উনার স্ত্রীর বাইয়ের সাথে থাকা অথবা উনার খালাতো ভাই অথবা চাচাতো ভাই উনাদের সাথে আপনার থাকাটি এটা জায়েজ নেই, এটা হারাম। অথবা উনাদের সামনে আপনি হিজাব ছাড়া বাহির হওয়া এটা হারাম। এটার সাথেও আপনি উনাদের সাথে একা থাকা এটা হারাম। এটার জন্য যেকোনো একজন যেকোনো যদি একটা কাজ লাগে, যেকোনো জরুরতের জন্য যদি লাগে যেকোনো একটা জিনিস, তাহলে আপনি হিজাব পরি তারপরে ওনাদের কাছে সামনে যেতে পারেন। কিন্তু একা থাকা অথবা সামনে ওনাদের সামনে একসাথে এক ডাইনিং রুমে একসাথে থাকা, একসাথে বসা এটা হারাম। এটা বলা হয় খালওয়া। আর যৌথ পরিবারে যাদের সাথে আপনার মাহরাম নাই, যে ওনারা হলেন আপনার মাহরাম নাই, ওনাদের সাথে আপনার থাকা এটা হারাম। এটা থাকা ওনাদের সাথে হারাম। আর জরুরতের জন্য এটা অন্য একটা বিষয়। কিন্তু যৌথ পরিবারে থাকা একসাথে, সবাই একসাথে থাকবেন, এটা হারাম। এটার জন্য আপনার একা থাকবেন, আপনার স্বামীর সাথে থাকবেন একা। আর এটার সাথে আপনার মেয়ের যদি ওনারা বড় বয়সে যদি থাকেন, তাহলে ওনাদের সাথেও দেখা করা, ওনাদের সাথে বসা, ওইটাও হারাম। আর এটার জন্য যৌথ পরিবারে থাকাটি হিজাব ছাড়া অথবা ওনাদের সাথে একসাথে একা বসা, এটা সবগুলি হারাম। এটার জন্য আপনার বাসাতে থাকতে হবে, একা থাকতে হবে। আর যদি একা থাকেন, ওনাদের সামনে অথবা ওনাদের সাথে বসা জায়েজ না। যৌথ পরিবারে যেটা বলা হচ্ছে, উনার ভাই আপনার স্ত্রীর ভাইয়ের সাথে অথবা স্ত্রী খালাতো ভাই, চাচাতো ভাই, যেকোনো একজন যে আপনার মহরম না, তাহলে ওনাদের সাথে এটা বসা জায়েজ না, এটা হারাম। কিন্তু উনার মার সাথে বসা, উনাদের বোনের সাথে বসা, এটা তো জায়েজ আছে, যেহেতু উনারা মহিলা, এটার জন্য এটা জায়েজ আছে, সমস্যা নাই। কিন্তু উনার ভাইয়ের সাথে অথবা উনার চাচাতো ভাই, খালাতো ভাই, আমাদের বাংলাদেশে যেটা হইতেছে, চাচাতো ভাইয়ের সাথে অথবা খালাতো ভাইয়ের সাথে সবসময় গফ করা হয়, কথা বলা হয়, এটা জায়েজ, এটা হারাম। যেহেতু আপনার মাহরম নাই, আপনার জন্য উনি জায়েজ নেই যে বসা, তাহলে ওনাদের সাথে কথা বলাটি হারাম। আর এইগুলি থেকে আমরা দূরে থাকিব। আর এইরকম হারাম থেকে আমরা দূরে থাকিব। আর এইরকম হারাম থেকে অনেকগুলি খারাপ কাজ করা হয়, অনেকগুলি হারাম করা হয়। এটার জন্য যৌথ পরিবারে যদি থাকি, তাহলে ইসলামী হিসাবে থাকবো, হিজাব পরে থাকবো, ওনাদের সাথে একসাথে একা বসবো না, অথবা ওনাদের সাথে কথা বলবো না, অথবা হিজাব ছাড়া ওনাদের সাথে কথা বলবো না। যৌথ পরিবারে থাকলে আমরা ওনাদের আলাদা, সেপারেট আলাদা থাকবো, ওনারাও আলাদা থাকবেন। যে ওনারা আপনার সাথে থাকবেন না, অথবা আপনার এখানে ঢুকবেন না, অথবা আপনার মেয়ের সাথে সবাই সাথে ঢুকবেন না। অথবা আপনার ছেলে যদি থাকে, ছেলের সামনে ওনাদের মেয়েটি বাহির হবে না। এটার জন্য যৌথ পরিবারে যে থাকার জন্য যেরকম আমি আপনাকে বলছি, এইভাবে থাকতে হবে। হিজাবটি পড়তে হবে সবসময়। এটার সাথে ওনাদের সাথে বসা, ওনাদের সাথে গপসপ করা একা, এটা জায়েজ না। এটা এরকম করা জায়েজ নাই। আর যেভাবে আমাদের শরিয়াতে বলছে, ওনারা যেকোনো একজন আপনার মহরম যদি থাকে, তাহলে আপনি ওনার সাথে একা বসতে পারেন, সমস্যা হবে না। কিন্তু মহরম ছাড়া বসা জায়েজ নাই। যেকোনো একজন যৌথ পরিবারে যদি বসেন, তাহলে মহরম ছাড়া, যেমন ওনার ভাইয়ের সাথে, আপনার স্বামীর ভাইয়ের সাথে অথবা ওনার চাচাতো ভাই, খালাতো ভাই, ওনাদের সাথে এটা বসা, এটা হারাম, একা বসা হারাম। কিন্তু যে কোনো এক সময় যদি জরুরত লাগে, যে কোনো একটা বিষয় লাগে, তাহলে হিজাব পরেই আপনি ওনাদের সাথে যে কোনো একটা জিনিস লাগে বলতে পারেন। কিন্তু একা বসা এটা জায়েজ না, এটা হারাম। আশা করি ইনশাআল্লাহ আপনার প্রশ্ন উত্তর পাইছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।